আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের যে জিনিসটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, মানে আপনাদের যে মজার জিনিসটি দেখাতে যাচ্ছি, তা আপনারা হয়তো অন্য কোথাও দেখেছেন, কিন্তু অন্যভাবে দেখেছেন। তো আমি আপনাদের ম্যানুয়ালি কীভাবে একটা টেম্পোরারি ফাইল ডিলিট করতে হয়, তো আমি আপনাদের সেই প্রসেসটি দেখাবো। তো আমরা চলে আসি। তো প্রথম চলুন জেনে আসি যে টেম্পোরারি ফাইল আসলে কী। তো আমরা অনেকেই কিন্তু কম্পিউটার ব্যবহার করি। তো কম্পিউটারে কিন্তু মাঝে মধ্যে অনেক ফাইল অটোমেটিক্যালি টেম্প ফাইল মানে নামে তৈরি হয়ে যায়। তো এগুলো হলো সেই টেম্পোরারি ফাইল। এই টেম্পোরারি ফাইল কোথা থেকে আসে আমরা নিজেও জানি না যে কোথা থেকে টেম্পোরারি ফাইল আসে। আমরা নিয়মিত অনেক কিছুই করে থাকি কম্পিউটারে। কোনো একটা ফোল্ডার ওপেন করলেই নিজ থেকে কিছু ফাইল তৈরি করে নেয়, যেগুলোকে টেম্প ফাইল নামে পরিচিত। তো এই টেম্পোরারি ফাইল মূলত কী সেটা আমি আপনাদের বলতেছি। টেম্পোরারি ফাইল মূলত হচ্ছে মানে এটা আপনার তৈরি হয়, এবং আপনি যতক্ষণ পর্যন্ত এই টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার কম্পিউটারে একটা নির্দিষ্ট পরিমাণ স্টোরেজ নিয়ে থাকে। দেন পরবর্তীতে কি হয়, আপনি একটু চিন্তা করে দেখুন যে আপনি যতদিন পর্যন্ত কম্পিউটার ইউজ করতেছেন, ততদিন পর্যন্ত যদি আপনি টেম্পোরারি ফাইল ডিলিট না করে থাকেন, ভাবুন যে আপনার কম্পিউটার কতগুলো টেম্পোরারি ফাইল স্টোরেজ হয়ে আছে এবং কতটুকু জায়গা নিয়ে আছে। এবং এতে করে কি হয় যে আমাদের কম্পিউটার যে আছে অনেক সময় স্লো হয়ে যায়, ইন্টারনেট ব্রাউজিং করতে পারি না ঠিকমতো, বাফারিং করে কম্পিউটার কোনো মতো কাজ করতে পারি না, স্লো হয়ে যায়। এটা কিন্তু মূলত টেম্পোরারি ফাইলের ক্ষেত্রে হয়। তো টেম্পোরারি ফাইল কীভাবে ডিলিট করতে হবে, এ টু জেড প্রসেস আমি আপনাদের আজকে দেখাবো। তো চলুন আজের পেছন না পারে কাজ শুরু করি। তো প্রথমে আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, অবশ্যই অনেক কিছু বুঝতে পারবেন এবং আপনার কম্পিউটারকে ল থেকে হাই পারফরমেন্সে নিয়ে যেতে পারবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনারা কিবোর্ডে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে কিবোর্ডে কিন্তু একটা উইন্ডোজ কি নামে একটা বাটন আছে, উইন্ডোজ বাটন। জাস্ট এখানে এটা প্রেস করে ধরে আর প্রেস করবেন। উইন্ডোজ প্রেস করে আর প্রেস করবেন। দেন একটা উইন্ডো আসবে। দেন এখানে আপনারা লিখবেন, সর্বপ্রথম যেটা লিখবেন সেটা হচ্ছে প্রিফারেন্স। যে আমার এটা লিখছি আমি প্রিফারেন্স লিখে এখানে ওকেতে প্রেস করবেন। দেন এখানে আপনাদের কিছু টেম্পোরারি ফাইল দেখাবে। আমি কিন্তু ডিলিট করি মাঝে মধ্যে, ডিলিট না করলে এখানে অনেকগুলো ফাইল দেখাইতো। তো আমরা জাস্ট এগুলো সবগুলো সিলেক্ট করে দেন ওকেতে প্রেস করবো, অর্থাৎ ডিলিট বাটনে প্রেস করে সবগুলো ডিলিট করে দেবো। দেন এখানে ডিলিট বাটনে প্রেস করলে সবগুলো ডিলিট হয়ে যাবে, যতগুলো ডিলিট হওয়ার সবগুলো টেম্পোরারি ফাইল ডিলিট হয়ে যাবে। দেন এখানে স্কিপে প্রেস করবেন। দেন এখান থেকে আমরা বের হয়ে যাব। সেকেন্ড স্টেপ হচ্ছে আবার এগেইন উইন্ডোজ বাটনে ক্লিক করে আরে ক্লিক করব, প্রেস করব। দেন এখানে আমরা লিখব ট্যাব, জাস্ট ট্যাব লিখে এখানে ওকেতে প্রেস করলে দেন এখানে কিছু ফাইল আসবে। আমি কিছু আগে ডিলিট করছি, এগুলো শো করেন না, আপনাদের অনেকগুলো শো করবে। দেন এখান থেকে সিলেক্ট করে দেন ডিলিট, স্কিপ। এগেইন স্টেপ 3 আবার উইন্ডোজ বাটনে প্রেস করে আর বাটনে প্রেস করব। দেন এখানে আবার লিখব রিসেন্ট। দেন রিসেন্ট লিখলে লিখব, দেন ওকে বাটনে প্রেস করব। দেন এখানে কিছু নাই, কারণ আমি কিছুক্ষণ আগে ডিলিট করছি টেম্পোরারি ফাইলগুলো। আপনার এখানে আসবে, দেন আবার সিলেক্ট করে দেন ওকেতে প্রেস করে ডিলিট করে দেবেন। আশা করি বুঝতে পারছেন। স্টেপ 4 হচ্ছে আবার আমরা উইন্ডোজ আর বাটনে প্রেস করব। দেন আবার সেই উইন্ডো আসবে, চিরচেনা উইন্ডো। দেন এখানে আমরা আবার লিখব পার্সেন্টেজ। দেন এখানে আমরা ওকে বাটনে প্রেস করে আবার আগের মতোই সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দেব। দেন ক্লিক করে এখানে স্কিপ করে দেব। দেন স্টেপ 5 হচ্ছে কি, আমরা এখানে এটা ক্লোজ করে দিই। আমরা এখানে যে স্টার্ট বাটন দেখতে পাচ্ছেন, কম্পিউটার কোণায় কিন্তু সবার স্টার্ট বাটন থাকে। তো স্টার্ট বাটন এখানে দেখতে পাচ্ছেন, আপনাদের এখানে নিচে থাকবে। তো আমার এখানে উপরে আছে, কারণ আমি এটা আমার টাস্ক বারটা আমি উপরে নিয়েছি, আপনাদের এটা নিচে থাকবে। দেন এখানে স্টার্ট বাটনে ক্লিক করবেন। দেন এখানে লিখবেন জাস্ট ডিস্ক ক্লিন আপ। ডিস্ক ক্লিন আপ লিখে এন্টার বাটনে প্রেস করবেন।
দেন এরকম একটা উইন্ডো আসবে, ভয় পাওয়ার কিছু না। এখানে আপনার সবগুলো ড্রাইভ শো করাবে, সবগুলো ড্রাইভ, কোনো কিছু আপনার এখানে ডিলিট হবে না, পার্সোনাল ইনফরমেশন। যেন আপনি যে ড্রাইভের টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করতে চান শুধু সেই ড্রাইভটা সিলেক্ট করে এখানে ওকে বাটনে প্রেস করবেন। দেন এখানে একটা উইন্ডো, এরকম উইন্ডো আসবে। আপনার যে ফাইল জিনিসগুলো আপনার ডিলিট করতে চান, যে মানে ফাইলগুলো আমরা চাচ্ছি থামলেন, টেম্পোরারি ফাইল, রিসাইকেল বিন, দেন ডেলিভারি, অপটিমাইজ ফাইল, এগুলো সব সিলেক্ট করে দেন, এখানে ওকেতে প্রেস করবেন। দেন ডিলিট ফাইলস। তো এখানে কিছু প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পরে অটোমেটিকলি এটা ডিলিট হয়ে যাবে। দেন আরও আমাদের 2টা স্টেপ বাকি আছে। তো এখন আমরা যারা মাইক্রোসফট স্টোর ইউজ করি, অনেকেই কিন্তু মাইক্রোসফট স্টোর ইউজ করে। দেন আপনারা সেটা করতে পারেন কি, আবার আমরা উইন্ডোজ দেন আর প্রেস করব। দেন এখানে আমরা লিখব ws reset.exe, এই লেখাটা দিয়ে জাস্ট এখানে ওকেতে প্রেস করব। দেন এটা অটোমেটিকলি নিজে নিজে প্রসেসিং হবে। এখানে অনেক কিছু প্রসেসিং হচ্ছে, সেটা হাইড হয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি না। দেন এইখানে মিনিমাইজ করে দেব। দেন আমরা লাস্ট প্রসেসিং আমরা চলে আসছি ফাইনাল স্টেপে, সেটা হচ্ছে ইন্টারনেট অপশন। আমরা ইন্টারনেট ইউজ করি, এর ফলে কী হয় যে ইন্টারনেটে আমরা অনেক সময় স্লো মনে করি যে ইন্টারনেট আমাদের কাজ করতেছে না, কম্পিউটারে হ্যাং করে। ইন্টারনেট ব্রাউজিং করতে গেলে কম্পিউটার আমাদের হ্যাং করে। তো এটা থেকে সমাধান পাওয়ার একটা উপায়, আমরা এখান থেকে স্টার বাটনে যাওয়ার পরে এখানে লিখব ইন্টারনেট অপশন। ইন্টারনেট অপশন লিখে এখানে ইন্টার বাটনে প্রেস করব। দেন এখানে এরকম একটা উইন্ডো আসবে। তো আপনাদের এগুলোতে কোনো সিলেক্ট করার দরকার নেই, জাস্ট জেনারেটর রেখে এখানে যেখানে দেখতে পাচ্ছেন যে ডিলিট, এখানে প্রেস করব। দেন আপনারা যে কিছু হিস্টোরি, কুকি, টেম্পোরারি ইন্টারনেট ফাইল, ওয়েবসাইট ফাইল, মানে যেগুলো আছে, মানে আপনারা এতদিন পর্যন্ত যেগুলো ডিলিট করেন নাই, সেগুলো আপনারা এখান থেকে চেক বক্স দিয়ে জাস্ট এখানে ডিলিট করে দেবেন। ডিলিট হয়ে গেছে। তো এই হচ্ছে টেম্পোরারি ফাইল করার ম্যানুয়াল প্রসেস। তো আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে অটোমেটিক মানে টেম্পোরারি ফাইল ডিলিট করতে পারবেন, জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মধ্যে বা 30 সেকেন্ডের মধ্যে। তো আশা করি আপনারা আমার পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন, এবং এই ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন।